এবং তাদের পরিবারের সদস্যদেরকে আমরা দিয়েছি। এরপরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একটা অবস্থা হয়েছিল, মিথ্যা মামলা ফাঁসিয়ে আমাদের দেশের হত্যা করা হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডের দুনিয়া থেকে যারা বেড়ে নিয়েছে তাদের সকলের জন্য এই দিনখানা 28 অক্টোবর এবং পুরা 15.5 বছর ধরে যাদেরকে মহান আল্লাহ দরবারে তাদের জন্য এই সমস্ত নিহত মানুষগুলোর জন্য আমি সাহায্য করব। বিশেষ করে জুলাই 1 তারিখ থেকে 24 সালে যে আন্দোলন বাংলাদেশে উঠেছে করতে চাই, এই আন্দোলন প্রথাগত কোন রাজনৈতিক দলের গড়ে উঠে নাই। আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র সমাজের নেতৃত্বে, তাদেরকে ছেড়ে উঠে নাই। 15.5 বছরের দফায় দফায় আন্দোলন করেছি, জীবন দিয়েছি, দেহে দিয়েছি, ফাঁসির কাজটা দাঁড়িয়েছি, কিন্তু বেশিরভাগকে আমরা পালাতে পারি নাই। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যখন সারা দেশবাসী একাকার হয়ে গেল, তখনই বেশিরভাগ এর আগে তো পালিয়ে যায়নি। এইটা নিয়ে কেউ কানাকানি করতে আমরা পছন্দ করি না। এই আন্দোলনের কোন মাস্টার মাইন্ডে কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড নির্যাতিত মানুষ। সংগ্রামী বন্ধুগণ, অনেকে এই ট্রেনিং দাবি করছেন, কখনো মাস্টার মাইন্ড, কখনো আবার জুলাই শহীদদের ভাষা করা হচ্ছে। আমি এগুলো নিন্দা জানাই। শহীদদেরকে নিয়ে রাজনীতি গ্রহণ দেওয়ার চেষ্টা করবেন না। রাজনৈতিক দলে তাদের সারা দেওয়া হতো তার আগেই দিত, তার আগে সারা দেয় নাই। জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোন দলের সম্পদ হতে পারে না। তাদের নিয়ে কোন রাজনীতি হোক এটা আমরা পছন্দ করি না। ভঙ্গ হয়ে যারা এখানে কাটাচ্ছে, শরীরে অসংখ্য ঘুরে ফিরে নিয়ে তাকে একটুখানি ঘুমাতে পারে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, চলাফেরা করতে পারে না। এখন এলিজাবেথ সেই মেটালিক কেস নিয়ে তাদেরকে হাঁটতে হয়। এখনো বেলগঞ্জের হাসপাতালে বিছানায় পড়ে আছে। এখনো ঘরে ঘরে সেই বন্দুকযুদ্ধের হাত হচ্ছে। ঘরের দিকে নজর দেওয়ার প্রস্তাব এই সরকারের হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের কারণে জাতি নাজাত পেয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় এভাবে ঘোষণা করতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে করতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এটা দেশে হোক কিন্তু আমি দেশে হোক, এটা হবে সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাদেরকে সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। ভূমিটাকে ফ্যাসিস্টদেরকে বিছানায় ওঠায় নেই, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভাড়া না একটাও দেখতে পাচ্ছি, সব জানাচ্ছে আমাদেরকে হারিয়ে যাচ্ছে। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? এখানে মুজিবুর রহমান বলে গেছেন, সময়ের ধনী সন্তানের মতো একদিনে এটি চেহারা 2 মিনিট আগে আর
করে শীত পড়েছে। এখন এক সন্তানকে মা তার সন্তান হিসেবে ধারণ করে আরেকজনকে উপেক্ষা করে এমন কোনো মাকে দুনিয়া দিতে পাওয়া যাবে। তবে এখন যারা সন্তান আছেন তারা এখন করছেন কেন? এটা তাদের সাথে সুস্পষ্ট ভাবে প্রতারণা। এবং তারা সংসদে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছে। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম বলে বিশ্লেষণ করেন। আপনারা ধন্যবাদ। এই জন্য এই সরকারের অনেককে দেখলে এখন জুলাই বিপ্লবের আওয়াজ করে ভুয়া ভুয়া বেশিরভাগই আমলে আপনারা মুসলিম ছিলেন। বেশিরভাগ যারা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলোর রেপ্লিকা ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। বেশিরভাগই আচরণ করবেন আর জনগণ বেশিরভাগই বললে আপনারা আবার রাগ করবেন। এটা রিলস মাঝে মাঝে দেখা যায় কি রাগ করবেন না। বেশিরভাগই আচরণ ছেড়ে দেন, জনগণ সুদের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ করার কাজে সাহায্য করবে। এই দেশ আমাদের সকলের, দেশকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহ কসম করে বলছি বাংলার জমিনে কোনো ফেসলাকে আমরা সহ্য করব না। 70 বার মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের আয়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে চালাতে হয়েছে। দেশবাসী, এই ব্যাপারে আপোষ করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে লোভ দেখানো হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণভোটের গণরায়ের পাহারাদারি আমরা করবো ইনশাআল্লাহ। এবং এই দাবি মহান আল্লাহর সাহায্য নিয়ে বিসমিল্লাহ আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, কোনো কিছুর বিনিময় না, জীবনের বিনিময় হলে ওই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন? আমাদের রাজি আছেন? সবগুলোকে ঘুরে আঙুল দেখানোর জন্য প্রস্তুত আছে? শিক্ষাঙ্গনের শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত, সেই গণরূপ ব্যস্ত, সেই ফেসিবাদ আবার নতুন ক্যাপ্টন গায়ে দিয়ে চলে আসছেন। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো ফেসিস দেখানি প্রতি উঠছে না, ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না। বালি গুলিতে একটা সময় লাগে, কিন্তু বালি হওয়ার পরে ওই গাছের বৃক্ষ থেকে এটা পচে গিয়ে পড়ে যায়। পাপে প্রথম বলেছে এখন সরকার যদি এটা বুঝতে পারে ভালো, না বুঝতে পারলে প্রথম বলতে পারবে। ওনারা বলতে চান মাত্র 5 মাস হলো সরকারের এত অস্থির নেওয়া। আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন না? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আনন্দ করবো? এটা হবে না। দেশটাকে আপনারা প্রস্তুত হন।
সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। এখানে আমরা যারা বসেছি অনেকে বয়স অনেকে করব বিপ্লবের ক্ষেত্রে বিপ্লব কিন্তু বয়স মানে না। যেমন 24শে জুলাই আবার বৃদ্ধ মহিলা 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ সবাই ছিল রাজপথে। আগামীতেও বয়স বিপ্লবকে সঙ্গ দিয়েই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি সবাই হবে তরুণ, সবাই হবে যুবক এবং কৃষিকাজের বিরুদ্ধে লড়াই হবে আপসহীন তীব্র বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে। জেলগুলোর ভয় দেখাবেন না, আল্লাহর মেহরবানিতে এইগুলোকে কোনো পাত্তাই নেই। ফাঁসির ভয় দেখাবেন না, ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয় ফুলের মালা হিসেবে কবুল করে নেন। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, খুন কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেশের দাম কখন বাড়ানো হয়, বাড়ানোর আগে দেশ কমাই দেওয়া হয়, সমাজে সংকট সৃষ্টি করা হয়, জনগণ অতিষ্ঠ হয়ে উঠে এই তাকে দেশের দাম বাড়াইয়ে বলে জনগণ বলে ডাক বাবা দাম বাড়তে হয়ে এটা যদি দাম বাড়ানোর আগে সংকট সৃষ্টি হয় আর সংকট সৃষ্টি হওয়ার কারণে যদি দাম বাড়ার পরে আবার সংকট দূর হয়ে যায় তাহলে দাম না বাড়িয়ে সংকট দূর হয়ে থাকে। এটা জনগণের সাথে অতীতে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এখন সরকারি দলের তৃতীয় ব্যক্তি বলেছেন সেই চুরি ডাকাতি অপরাধের প্রবৃত্তি হয়েছে, কিন্তু পরিবর্তন হয় না। এটা আরেকটা সাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দি 163 ওনারা সংবিধান বলুন তো এই জন্য একটু সংবিধান বলুন। আসুন আমরা প্রতিষ্ঠা করি, জনগণের দুর্ভোগ দেখান, সন্ত্রাস দেখান, বেশিরভাগ দেখান, জনগণের অধিকার হরণ দেখান, সেখানে আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবো ইনশাআল্লাহ। কোনো বাধা মানব না, কোনো বাধা মানব না ইনশাআল্লাহ, কোনো বাধা মানব না। বিশ্বাসমান আল্লাহ তাআলার উপরে জমিয়ে কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না। কোনো শাসক গোষ্ঠী যদি মাথা নত করে জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দেবে। বাংলাদেশ এটা নিষ্কলুষ, বেশিরভাগ মুক্ত, মানবিক ন্যায় এবং ইনসাফের ভিত্তির পর একটি সম্মানের বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই প্রত্যাশা আমাদের পূরণ না হবে। সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আপনারা এসেছেন, কষ্ট কেবল শুরু, শেষ হয়নি, লড়াই কেবল শুরু, শেষ হয়নি। আগামীকাল জনদুর্ভোগ নিয়ে এই কাছেই মুক্তাঙ্গনে আপনাদের সকলের দাওয়াত। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ।